জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে দেশের বিভাগীয় শহরে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। সমাবেশে জামায়াত নেতারা বলেন, যারা সংস্কারকে বাধাগ্রস্ত করছে এবং পিআর পদ্ধতিতে নির্বাচন চান না, তারাই নির্বাচন চাইছে না। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, প্রধান উপদেষ্টা জুলাই সনদ খসড়া করার সময় জামায়াতকে গোপন করে বিএনপির সাথে পরামর্শ করেছে। তিনি বলেন, সংবিধান আদেশ, গণভোট, মানবতা বিরোধী অপরাধের বিচার দৃশ্যমান করে ফেব্রুয়ারিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় জামায়াত। এছাড়াও আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করার দাবি করেছে দলটি। রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে ৫ দফা দাবিতে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি। আইনি ভিত্তি দিয়ে এই নির্বাচনের আগেই সংবিধান আদেশ, গণভোট সব সারতে হবে, তারপর ফেব্রুয়ারিতে আমরা নির্বাচন চাই। এখনো ৫ মাস সময় আছে, এটা সম্ভব। এইগুলো বলে পরবর্তী পার্লামেন্টের জন্য এটা রাখা যাবে না। কারা ক্ষমতায় আসবে জানি না, বিদ্যমান কাঠামো যদি না বদলানো হয়, এই কাঠামোর মধ্যে যেই ওখানে যাবে সেই ফাসিনা, সেই ফ্যাসিবাদ হয়ে তৈরি হবে। নির্বাচন করতে চাইলে সংস্কারকে আইনের ভিত্তি দিতে হবে এবং নির্বাচন পিআর পদ্ধতিতেই দিতে হবে। সিলেটে এক সমাবেশে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ। ফ্যাসিবাদের শাসন আমলে যা ঘটেছে, বর্তমান এই শাসন আমলে সরকার না করলেও কোন কোন দল নিজের দলের উপর কোন নিয়ন্ত্রণ রাখতে পারছে না। ঘাটদহর, বাজার দখল, স্টেশন দখল, চাঁদাবাজি, সন্ত্রাসে লিপ্ত হয়েছে। এটাই কি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল? ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুয়েল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। একই দাবিতে খুলনা ও কুমিল্লায় সমাবেশ করেছে জামায়াত ইসলামী। সমাবেশ শেষে ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। NTV নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।